লোকসভা নির্বাচনের আগে নিজেদের দাবি দাওয়া নিয়ে ফের পথে নামলেন কৃষকরা। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ হাজার হাজার কৃষক মঙ্গলবার সকাল থেকে রাজধানী দিল্লির দিকে মিছিল করে এগোতে শুরু করেছে। সোমবার বেশি রাত পর্যন্ত তাদের সঙ্গে ৩ কেন্দ্রীয় মন্ত্রীর আলোচনা ব্যর্থ হওয়ায় পদযাত্রা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষক নেতা। হরিয়ানা এবং উত্তরপ্রদেশ থেকে দিল্লির দিকে আসার জাতীয় মহাসড়কে কংক্রিট আর প্যারেকমোতে কাঁটাতারের বেড়া লাগিয়ে বহুস্তরীয় ব্যারিকেড করেছে পুলিশ। একাধিক স্তরে রাজ্য এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। দিল্লিতে আগামী 1 মাসের জন্য 144 ধারা জারি করা হয়েছে। ট্রাক্টর আর লাঠি সোঁটা নিয়ে ওইসব ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে, এমন ভিডিও প্রকাশ করেছে সংবাদ সংস্থা ANI। তারা জানাচ্ছে, হরিয়ানা থেকে দিল্লির রাস্তায় শম্ভু সীমান্তে কৃষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কিন্তু কেন তাঁদের এই আন্দোলন? আন্দোলনকারী কৃষক সংগঠনের তরফে জানানো হচ্ছে যে 2020 সালে কৃষক ও ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। দীর্ঘ সময় পার হয়ে গেলেও সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এর ফলে চরম সমস্যায় পড়ছেন কৃষকরা। এবারও অন্নদাতাদের দাবিগুলির মধ্যে কৃষি সহায়ক মূল্য নির্ধারণের উপর দেওয়া হয়েছে জোর। এ ব্যাপারে নির্দিষ্ট আইন প্রণয়নেও দাবি করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ আইন 2020 বাতিল, কৃষি ঋণ মকুব। লখিমপুর খেরিতে কৃষক হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র শ্রেণীর শাস্তিরও দাবি করেছে কৃষক সংগঠনগুলো। এর পাশাপাশি মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতেও সরব হয়েছে তারা। এছাড়া 4 বছর আগে আন্দোলনের সময় বেশ কয়েকজন আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল মামলাগুলি প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেও সরকার কথা রাখেনি বলে দাবি। মামলা প্রত্যাহারের জন্য সরব হয়েছে কৃষক সংগঠনগুলো। সামনে লোকসভা নির্বাচন, তার আগে জনগণের মন পেতে মরিয়া সব দলই, তাই তাদের নির্বাচনী ইস্তেহারে অন্তত যাতে বিষয়টির উল্লেখ থাকে সে দাবিও তুলেছেন আন্দোলনকারী কৃষকরা। এ নিয়ে নানা মত বিশেষজ্ঞ মহলের। অর্থনীতিবিদদের কারো কারো মতে, যদি সরকার ফসলের দাম বেঁধে দেয় সেক্ষেত্রে বাজারের চাহিদা অনুযায়ী বিশেষ কিছু ফসলেরই চাষ করবে কৃষকরা। তাতে কিছু ফসলের অতিরিক্ত যোগান দেখা দেবে, বাকি ফসল নিয়ে উৎসাহ থাকবে না তেমন। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান, কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত, ডেকোরেটর খুঁজে পাচ্ছেন না? তাহলে আর চিন্তা কিসের? আশিক ফ্লাওয়ার অ্যান্ড ডেকোরেশন দূর করবে আপনার চিন্তা। বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা। তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো, যে কোনো অনুষ্ঠানের ফুলের কাজও করা হয়। আমাদের ঠিকানা কুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাউধারিণী চৌমুনি, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 9366259986 অথবা 7640965282। আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন? তাহলে যেতে হবে না আর আগরতলায়। এবার সোনামুড়ায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম, সর্বসুবিধাযুক্ত জমজম মোটরস। আমাদের ঠিকানা সোনামুড়া সংহতি ব্রিজের দক্ষিণ পারে, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 7641803346 অথবা 9862905175। তবে বিশেষ অফার, 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন 5000 টাকা ছাড়।